আমরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি বা কাজ করব, তাদের সবার জন্য অতি পরিচিত একটা টার্মস হচ্ছে নিশ। নিশ বিষয়টা কি? নিশ মানে হচ্ছে স্পেসিফিক একটি ইন্ডাস্ট্রি অথবা স্পেসিফিক একটি ক্যাটাগরি, যেই ইন্ডাস্ট্রি বা যেই ক্যাটাগরির উপর বেস করে আপনি আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করবেন, আপনি আপনার প্রোডাক্টগুলো চুজ করে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন। সো নিশকে বেসিক্যালি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, যেমন হতে পারে ব্রড নিশ, হতে পারে মাইক্রো নিশ। আমরা বেসিক্যালি দুইটা ভাগেই ভাগ করে থাকি। সো ব্রড নিশ এবং মাইক্রো নিশ, এই দুইটার ডিস্টেন্স কোথায়, এই দুইটার মধ্যে আমরা কি কি ডিফারেন্স খুঁজে পেতে পারি? আমি আপনাদের জন্য এখানে একটা স্ক্রিনশট রেখেছি, যেখানে আমি অ্যামাজনের সকল প্রোডাক্টের ক্যাটাগরিতে গিয়েছিলাম। সো ক্যাটাগরিতে যাওয়ার পরে এখান থেকে একটা ক্যাটাগরি আমরা পেয়েছি গার্ডেন অ্যান্ড আউটডোর্স। সো দেখেন, গার্ডেন অ্যান্ড আউটডোর্স এটা কিন্তু অনেক বড় একটা জিনিস বা ব্রড একটা বিষয়। সো গার্ডেন অ্যান্ড আউটডোর্সে যাওয়ার পরে এইটার ভিতরে আবার কিন্তু সাব ক্যাটাগরি আছে। এখানে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোর মধ্যে একটা হচ্ছে কি আউটডোর লাইটিং। সো আমাদের ব্রড নিশ যদি হয়ে থাকে গার্ডেন অ্যান্ড আউটডোর্স, তাহলে আমাদের মাইক্রো নিশ হবে কোনটা? আউটডোর লাইটিং। লাইক আমরা যদি একটা প্র্যাকটিক্যালি দেখি, যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়েই কাজ করব, সো আমরা এখানে লিখে সার্চ করলাম অ্যামাজন বেস্ট সেলার। অ্যামাজন বেস্ট সেলার লিখে সার্চ করার পরে, অথবা আপনি চাইলে amazon.com গিয়েও দেখতে পারেন। সো অ্যামাজন বেস্ট সেলার লিখে সার্চ করার পরে একটু যদি খেয়াল করি এনি ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে এক একটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিগুলোই হচ্ছে আমাদের এক একটা ব্রড নিশ। সো আমরা এগুলোর ভিতর থেকে মাইক্রো নিশ কোথায় পাবো? লাইক ধরেন এইখান থেকে আমরা গেলাম হচ্ছে এখান থেকে বেবি নিশ, এই নিশটার মধ্যে গেলাম। সো এই নিশটার মধ্যে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের আরও সাব ক্যাটাগরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন বেবি স্ট্রলার আছে, ট্রাভেল গিয়ার আছে, সেফটি আছে, হ্যাঁ, নার্সারি আছে, ফর মমস আছে, ডায়াপারিং আছে, বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে। আর আমাদের জন্য এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা মাইক্রো নিশ। সো আমাদের ব্রড নিশ হচ্ছে বেবি, অ্যান্ড মাইক্রো নিশ হতে পারে, এখান থেকে যদি আমি স্ট্রলারে যাই তাহলে আমার জন্য মাইক্রো নিশ হবে কোনটা? বেবি স্ট্রলার। সো আমি আবারও বলছি, নিশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেখানে একটা থাকবে ব্রড নিশ আর একটা হবে মাইক্রো নিশ। আর এই মাইক্রো নিশটা আমরা খুঁজে বের করব ওই ব্রড নিশ থেকে, ব্রড নিশের ভেতর থেকেই। সো সেজন্য অবশ্যই আমাদেরকে অ্যামাজনে যেতে হবে, বা যেই প্ল্যাটফর্মের আমরা অ্যাফিলিয়েশন করব সেই প্ল্যাটফর্মে যেতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা ব্রড নিশ থেকে মাইক্রো নিশ দেখতে পারেন। সো আমাদের কি রিসার্চ করা হয়ে গিয়েছে? না, আমাদের কিন্তু রিসার্চ করা হয়নি। আমাদেরকে যেই কাজটা করতে হবে, একটা পারফেক্ট নিশ সিলেকশনের জন্য আরও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই আমরা ডিসাইড করতে পারবো আমাদের অ্যাকচুয়ালি কোন নিশ নিয়ে কাজ করা উচিত। তবে আপনাদের জন্য একটা বোনাস আমি রাখতে পারি, আর সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেহেতু জানি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ডের টপ ডিমান্ডেবল একটা সাবজেক্ট, যেটাতে সবাই অনেক বেশি সফলতা পাচ্ছে, এবং যেহেতু অনেকেই সফলতা পাচ্ছে, সো এটার কম্পিটিশনের ডে বাই ডে বাড়ছে কিন্তু। সো তার মধ্যেও কিন্তু কিছু নিশ আছে যেগুলো অপেক্ষাকৃত অনেকটাই সহজ। তো আমি আপনাদেরকে এই লেসনের মধ্যে এটা বোনাস হিসেবে দিচ্ছি, আপনারা এই নিশগুলো নিয়ে এই মুহূর্তে চাইলে কাজ করতে পারেন। যেমন আমি একদম শেষ থেকে যদি বলি, স্পোর্টস অ্যান্ড আউটডোর্স, tools and home improvement, pet supplies, office products, kitchen and dining, home and kitchen, দেন আমি যদি বলি বেবি অটোমেটিভ। সো আপনারা আপাতত এই যে নিশগুলো আছে, এই নিশগুলোর ভিতর থেকে মাইক্রো নিশ খুঁজে বের করে ওইগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আবার অনেকের একটা ছোট্ট প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমরা কি প্রথমেই একটা ব্রড নিশ নিয়ে শুরু করব? না, আমার পার্সোনাল সাজেশন থাকবে, আমরা প্রথমে ব্রড নিশ নিয়ে কাজ করব না, আমরা প্রথমে একটা মাইক্রো নিশ নিয়ে স্টার্ট করব, পরবর্তীতে ডে বাই ডে আমরা ওই সাইটটাকে বা আমাদের ওই পুরো নিশটাকে হয়তো বা ব্রড নিশের দিকে ধাবিত করতে পারবো। সো আশা করি নিশ বিষয়টা কি আপনারা সবাই ক্লিয়ার, এবং কিভাবে আমরা কোথা থেকে নিশগুলো পেতে পারি সেই জিনিসটাও ক্লিয়ার, এবং নিশকে আমরা যেই দুইটা ভাগে ভাগ করি এবং কোনটা কোন ধরনের নিশ আপনারা এখন বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সো সেই ইন্টারেস্টিং টপিকটি হবে নিশ নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।